হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটের জন্য কোন কোন ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে এবং আগামীকালের মার্কেটে কি অ্যাকচুয়ালি হতে চলেছে। তো প্রথমেই আমরা গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজ বা ইভেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলে নিই। এক নাম্বার কথা হচ্ছে যে ট্রাম্পের যে পোস্ট, ট্রাম্পের উপর একটা ক্রিপ্টিক্স পোস্ট, যেটা অ্যাকচুয়ালি ইউএস এবং ইরানের মধ্যে যে একটা মিলিটারি অ্যাকশন হতে চলেছে সেই বিষয়ে বোঝা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো চলছে তাতে করে বোঝা যাচ্ছে যে ইউএসএ অ্যাকচুয়ালি এরপরে একটা জিনিস এক্সপ্লয়েট করার চেষ্টা করছে যে কি করে ইরানের ওপর তারা আরও ম্যাসিভ আক্রমণ করতে পারে। তার কারণ হচ্ছে ইরান এই জায়গা থেকে একটু পিছিয়ে এসছে এবং ইরানের যেটা বক্তব্য আমরা আগামী কিছুদিনের মধ্যে আমাদের যে প্ল্যান রয়েছে সেটা জানাবো, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের ওপর দিয়ে যে সমস্ত জাহাজগুলো যাবে তারা কি ফিজ আদায় করতে চলেছে বা তারা অ্যাকচুয়ালি কীভাবে পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইরান জানাচ্ছে। তো সেক্ষেত্রে ইউএসের বক্তব্য আমরা অনেক বেশি পেশেন্স দেখিয়ে ফেলেছি, আর আমরা পেশেন্স দেখাতে পারছি না। তো দেখা যাক আগামী দিনে বিষয়টা কোন দিকে এসকালেট করে। তো এই যে বিষয়টা, এটা শুক্রবার দিন আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর থেকে পুরোপুরি গ্লোবাল মার্কেটের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলতে শুরু করে, যে কারণে আমরা ক্রুড অয়েলের যে প্রাইস সেটাকে প্রচুর পরিমাণে বাড়তে দেখলাম এবং গ্লোবালি যত ফিউচার্স রয়েছে সমস্ত ফিউচার্স অ্যাকচুয়ালি এই মুহূর্তে ডাউন রয়েছে। বিশেষ করে ইউএস থেকে শুরু করে ইউরোপ বা যত গ্লোবাল মার্কেট রয়েছে, এক্ষেত্রে ইন্ডিয়ার যে ফিউচার্স রয়েছে গিফট নিফটি সেটাও 0.24%-এর কাছাকাছি ডাউন রয়েছে। সুতরাং মার্কেটের মধ্যে, গ্লোবাল মার্কেটের মধ্যে একটা বড় প্রেশার অলরেডি তৈরি হয়ে গিয়েছে, যে কারণে আপনি দেখবেন গোল্ড এবং সিলভার প্রাইস, সেই দুটো প্রাইস কিন্তু অনেকটা পরিমাণ ফল করেছে বা তার মধ্যে আমরা অনেকটা পরিমাণ পতন অ্যাকচুয়ালি লক্ষ্য করলাম। তো এই যে নিউজটা, এটা মার্কেটের মধ্যে একটা প্রেশার এই মুহূর্তে তৈরি করছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউএস রাশিয়ান অয়েলের ওপর যে স্যাংশন দিয়েছে, সেই স্যাংশনের যে ডেটটা ছিল সেই ডেটটা অ্যাকচুয়ালি এক্সপায়ার করে গিয়েছে, অর্থাৎ তারা রাশিয়ান অয়েল কেউ কিনতে পারবে না, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তভাবে এক্সপায়ার করে গিয়েছে। এখন যেটা বিষয়, তারপরে ইউএস নতুন করে কোনো স্যাংশন লাগায় কিনা সেটার দিকে দেখার আছে। তবে এই মুহূর্তে ইউএস নতুন করে কোনো স্যাংশন লাগাচ্ছে না, যেটা ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ নিউজ হিসাবে পরিগণিত হতে পারে। সেকেন্ড যে বিষয়টা রয়েছে, অর্থাৎ থার্ড যে ইম্পর্টেন্ট নিউজটা রয়েছে সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া, তারা 51,000 কোটি টাকার অর্থাৎ 52,000 কোটি টাকার মতো Q4-এ একটা প্রফিট দেখিয়েছে। এটা প্রায় 6 বছর পর ভোডাফোন আইডিয়ার মধ্যে একটা প্রফিট এলো এবং যেটা মেনলি গভর্নমেন্ট যে রিলিফ দিয়েছে ভোডাফোন আইডিয়াকে, বিভিন্ন যে তাদের লোন রয়েছে বা ইত্যাদি জিনিসগুলো, সেই জায়গাগুলো থেকে এতটা পরিমাণ ওয়েভার দেওয়ার জন্য ভোডাফোন আইডিয়া কিন্তু ভালো রকমের একটা প্রফিট দেখিয়েছে 6 বছর পর। তো এই স্টকটাকে আমাদের সোমবার দিন নজরে রাখতে হবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়া সিলভারের যে ইম্পোর্ট রয়েছে, সেই সিলভারের ইম্পোর্টকে ইন্ডিয়া প্রচুর পরিমাণে রেস্ট্রিক্ট করতে চলেছে। যেহেতু সিলভারের ইম্পোর্টকে রেস্ট্রিক্ট করতে চলেছে ইন্ডিয়া, তাই আমরা যেটা দেখতে পেতে পারি, যে সমস্ত এই যে বিভিন্ন রকম সোলার যে সমস্ত কোম্পানি রয়েছে, তাদের যারা ম্যানুফ্যাকচারার, সোলার ম্যানুফ্যাকচারার, তাদের মধ্যে অ্যাকচুয়ালি এটা প্রবলেম দেখা দিতে পারে, কারণ তাদের ম্যানুফ্যাকচারিং করার জন্য তাদের সিলভার প্লেটিং করতে হয় সোলার প্যানেলের ওপরে। তো সুতরাং এটা এই ইন্ডাস্ট্রির জন্য একটা স্লাইডলি নেগেটিভ নিউজ বলা যেতে পারে। তো এই সমস্ত নিউজগুলো কিন্তু আগামীকালের মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে চলেছে। সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, আমরা নিফটির ক্ষেত্রে কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে যদি ভাবি, আমাদের ওপেন ইন্টারেস্টের যে ডিসকাশন, সেই ডিসকাশনটা করতে হবে। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, 23,500-তে বড় পুট রাইটার অর্থাৎ সাপোর্ট, এবং আমরা এই দিকে 24,000-এ বড় একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে। এখন যেটা ইম্পর্টেন্ট, যেহেতু গ্লোবাল মার্কেটের মধ্যে প্রেশার আসছে, তাই আমাদের আগামীকালের মার্কেটের জন্য এই যে 23,500 যে স্ট্রাইক প্রাইসটা, এই স্ট্রাইক প্রাইসটার দিকে আমাদের নজর দিতে হবে, বা এখানে অ্যাকচুয়ালি কিভাবে কল রাইটার এবং পুট রাইটাররা তাদের নিজেদের পজিশনকে অ্যাড করছে নাকি ডিলিট করছে, সেই সিনারিওটা আমাদের এখানে দেখতে হবে। যদি আমরা সেই রকম কোনো ড্রাস্টিক সিনারিও দেখতে পাই, তবেই আমরা এখান থেকে ডাউন সাইডে যাব। আদারওয়াইজ 23,500-তে যদি আমরা পুট রাইটার আরও বাড়তে দেখি,
কল রাইটারের আধিক্য যদি খুব বেশি না ঘটে, তাহলে এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট আমরা দেখতে পাবো। এই প্রসঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের পিসিআর অর্থাৎ পুট কল রেশিও এই মুহূর্তে 93 কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এরপরে আমরা এই সপ্তাহের যে ইভেন্টগুলো রয়েছে, ইকোনমিক ইভেন্ট, সেই ইকোনমিক ইভেন্ট বা ইকোনমিক ডেটা যেগুলো আসতে চলেছে সেগুলোর দিকে একটু নজর রাখি। মঙ্গলবার দিন আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন যে রেট বা ইনফ্লেশনের যে ডেটা, সেই ডেটাটা রিলিজ হবে। ওয়েডনেসডে অর্থাৎ বুধবার ওপেকের মান্থলি রিপোর্ট রিলিজ হতে চলেছে। এ প্রসঙ্গে ইম্পর্টেন্ট যে ওপেক থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে সৌদি আরব, সুতরাং ওপেকের এই মান্থলি রিপোর্টটার একটা গুরুত্ব থাকবে, যেটা ক্রুড অয়েল প্রাইসকে মুভ করানোর দিকে নিয়ে যাবে। থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাদের WPI ইনফ্লেশন ডেটা আসবে, অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স। তো হোলসেল লেভেলে আদৌ আমাদের ইনফ্লেশন বাড়ছে কিনা সেই ডেটাটা আমরা পাবো, এবং এর উপর বেস করে বৃহস্পতিবার এবং শুক্রবারের মার্কেট আমরা দেখতে পেতে পারি। আর শুক্রবার দিন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল কীরকম সেল হয়েছে এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কোন জায়গায় রয়েছে। অর্থাৎ আগামী শুক্রবার দিন আমাদের অটো সেক্টরের দিকে নজর রাখা উচিত, কারণ এই প্যাসেঞ্জার ভেহিকেল সেলসের ডেটার ওপর বেস্ট করে অটো সেগমেন্টের মধ্যে একটা শর্ট টার্ম ট্রেডিং আগামী দিনে আসতে চলেছে। তো এই হচ্ছে টোটাল ইম্পর্টেন্ট নিউজ বা উইকলি ভিউ যদি আমাকে দিতে বলা হয়, তাহলে এটাই হচ্ছে। এরপরে আমি আগামীকাল থেকে আবার ডে ইন ডে আউট মার্কেটের মধ্যে কেমনভাবে প্লে করতে হয় সেটা আমরা দেখব। তবে আগামীকালের মার্কেটের জন্য ভোডাফোন আইডিয়া, তার সাথে যে সমস্ত সিলভার রিলেটেড যে সমস্ত স্টক বা শেয়ারগুলো রয়েছে এইগুলোর দিকে নজর রাখবো, এবং তার সাথে সাথে আমরা ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস প্রাইস সকালবেলায় কিভাবে রিয়্যাক্ট করছে এবং এশিয়ান মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখার চেষ্টা করব। আপাতত আজকের রাত্রের মধ্যে বা সোমবার সকালের মধ্যে বড় কোনো ড্রাস্টিক নিউজ যদি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে না আসে, তাহলে মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার রয়েছে। আর এই মুহূর্তে যে রেঞ্জটা নিফটির মধ্যে প্লে হবে সেটা 23,500 থেকে 24,000 অবধি। এই কয়েকটা পয়েন্ট মনে করে আগামীকালের জন্য আপনি ডে ট্রেডিংয়ে যেতে পারেন। অবশ্যই আপনার সেট আপ, রিস্ক টু রিওয়ার্ড সমস্ত কিছু দেখে বুঝে এবং প্রাইসের লেভেল মেনটেন করে আপনি প্লে করবেন। স্টপ লস মাস্ট। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।